নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নান তন্দুরি রুটির রেসিপি। বাড়িতেই যদি এত সুন্দর নান তন্দুরি রেসিপি বানানো যায় তাহলে দোকান থেকে আর কেন কিনে খাবেন। প্রত্যেকটা একেবারে তুলোর মতো তলতলে আর ফুটবলের মতো ফুলবে। আর দেখুন বন্ধুরা, তাহলে চলুন দেখে নিই আমার আজকের এই নান তন্দুরি রুটির রেসিপি। আর দেখুন কতটা সফট হয়েছে, কতটা জালিদার। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের অনেক পছন্দ হবে। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। নান তন্দুরি রুটি বানানোর জন্য 2 বাটি মতো নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব ইস্ট। যে কোনো দোকানেই কিন্তু এই ইস্টটা কিনতে পাওয়া যায়। এখানে হাফ চামচ মতো ইস্ট আমি দিয়েছি। এবারে দিয়ে দেব 1 চামচ মতো বাটার। আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে বাটার দিয়ে করবেন, খেতে ভীষণই টেস্টি হবে। এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেলে এটাকে আমি মেখে নেব। চিনিটা দেওয়ার কারণে একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে ভীষণই টেস্টি লাগবে। সব উপকরণগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন জল দিয়ে, নর্মাল টেম্পারেচারের জল দিয়ে একটা ডো তৈরি করব। আপনারা চাইলে এখানে দুধ দিয়ে ডোটা তৈরি করতে পারেন, তবে বন্ধুরা আমার কাছে আজকের কোনো দুধ ছিল না, তার জন্য আমি দুধ দিইনি। আমি নর্মাল জল দিয়েই কিন্তু আমি ডোটা তৈরি করে নেব। অল্প অল্প জল দিতে হবে, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ যেহেতু চিনি দেওয়া আছে চিনিটাও গলবে, সেজন্য অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো আমি তৈরি করে নিচ্ছি। দেখুন কথা বলতে বলতে ডোটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে খুব ভালো করে মেখে আমি বাটির মধ্যে ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেবো। আর উপর দিয়ে একটু বাটার বুলিয়ে দেবো, যাতে উপরটা খুব সফট থাকে। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা খুব সুন্দরভাবে এই নান তন্দুরি রুটি বানাতে পারবেন। দেখুন এই অবস্থাতে আধা ঘন্টা যে কোনো গরম জায়গায় ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। এবারে ঢাকাটা সরিয়ে নিয়েছি, ফুলে দেখুন জাস্ট ডবল হয়ে গেছে। এখন হাত দিয়ে ভিতরের বাতাসটাকে আমি বের করে দেবো আর খুব ভালো করে এটাকে আবারও একটু মুড়ে নেব। তবে বন্ধুরা এখানে কিন্তু আপনারা আধা ঘন্টা অন্তত রেস্টে রাখবেন, তাহলে কিন্তু সুন্দর ফুলবে। তবে একটু গরম জায়গায় রাখতে হবে, যেহেতু এখন শীতের সময় এগুলো অনেক সময় ফোলে না। তবে একদম কারেন্ট ইস্ট দরকার ফোলার জন্যে, আর একটু গরম জায়গায় এটাকে রেখে দিতে হয়। এবারে দেখুন খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে একটু ময়দা ছড়িয়ে রাখলাম। ছড়িয়ে রেখে এবারে কিছু লেচি বানিয়ে নেব এই নান তন্দুরি রুটির জন্য। লেচিগুলো হবে রুটির থেকে একটু বড়। আমরা যে প্রতিদিনের রুটি বানাই তার থেকে একটু বড় বড় লেচি আমি তৈরি করে নিয়েছি। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। 2 বাটি ময়দা দিয়ে এখানে 6টা মতো নান তন্দুরির লেচি হয়েছে। এখন গ্যাসের চুলাটাকে অন করে দেবো আর একটা ছোট্ট হাঁড়ি আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই হাঁড়িতেই কিন্তু আমি আজকের তন্দুরি রুটিটা তৈরি করে দেখাবো। হাঁড়িটাকে আমি লো ফ্লেমে গরম করতে দিয়েছি। এখন এই লেচিগুলোকে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে লেচিটাকে আমি 5 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে লেচিটাকে নিয়ে নিয়েছি। রেস্টে রাখার পরে দেখবেন একটু ফুলেও যায়, তো সেটা আমি বলতে ভুলে গেছি। এটাকে 5 মিনিট লেচি তৈরি করে রেখে 5 মিনিট কিন্তু রেস্টে রেখে দেবেন। এখন গোল করে এটাকে
তন্দুর রুটির মতো বেলে নেবো। তবে বন্ধুরা দোকানের তন্দুর রুটিগুলো একটু বড় হয়, একটু ছোট হয়, আমি একটু বড় বড় সাইজেরই করে নিয়েছি। আর এবারে এক সাইডে বেলে নেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম। যে দিকটা জল দিয়ে ব্রাশ করে দিয়েছি সেই দিকটা আমি হাঁড়ির ওপরে দিয়ে দিয়েছি। এবারে এরকমভাবে লো ফ্লেমে রাখতে হবে, কিন্তু গ্যাসের ফ্লেমটাতে লো করে রাখতে হবে। আস্তে আস্তে দেখবেন এই উপর সাইডটা এরকম একটু ফুলে ফুলে উঠবে। তখনই কিন্তু খুব ভালো করে হাঁড়িটাকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে গ্যাসের চুলায় এটাকে সেঁকে নিতে হবে। কত সুন্দর একদম টবা হয়ে ফুলবে দেখুন। আমি এই দেখুন সেঁকে নিচ্ছি আর কত সুন্দর ফুলে যাচ্ছে, আশা করি বুঝতে পারছেন। দেখুন কত সুন্দর ফুলছে, ঠিক এইভাবে সেঁকে নিতে হবে। এবারে দেখুন আমি উপর দিয়ে একটু বাটার দিয়ে দিচ্ছি, আর কত সুন্দর, কতটা যে সফট আর কতটা ফুলেছে নিশ্চয়ই আমি যখন বাটার দিচ্ছি আপনারা বুঝতে পারছেন কত সুন্দর ফুলেছে। আজকের আমার রেসিপি আমি আশা করব আপনাদের ভালো লাগবে বন্ধুরা। প্রতিদিনের যে আমি রেসিপি দিই তার থেকে আজকের একটু অন্য রকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুব ভালো করে বাটারটা আমি এই রুটির চারিদিকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এবার হাঁড়ি থেকে এটাকে তুলে নেব। খুব সুন্দরভাবে ইজিভাবে উঠে গেল দেখুন। দুদিন আপনি এরকমভাবে রেখে দেবেন, দেখবেন পাউরুটির মতো নরম সফট তুলতুলে থাকবে। একটা আপনাদেরকে কেটেও আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে দেখুন। আশা করছি আমার আজকের এই নান তন্দুরির রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকুন।